সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7 এখান থেকে তোমাদের সম্পাদ্য 2 যে ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই ত্রিভুজটি অঙ্কন করব। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আর দেরি না করে এখন আমরা এই সম্পাদ্যটি অঙ্কন করি। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, এরপর হচ্ছে যে একটি সূক্ষ্মকোণ এক্স, অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন যে কোনো একটি রশ্মি বিএফ নেই। এখন বিএফ থেকে এর সমান করে বিসি অংশ কেটে লই, বিসি অংশ কেটে লই। এখন বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ ইএ বাকি বা এফ বি ই আঁকি। এখন এই বি থেকে ডি এর সমান করে সিডি অংশ কেটে লই। এখন সিডি যোগ করি। এরপরে সিডি এর যে পাশে এ বিন্দু আছে সেই পাশে কোণ সিডি এর সমান করে কোণ ডিসিএ আঁকি। অর্থাৎ আমরা সি বিন্দুতে একটি কোণ আঁকবো, কোণ ইডিসি এর সমান করে। তাহলে এই সি এ রশ্মি বি কে এ বিন্দুতে ছেদ করে, অতএব এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ থেকে আমরা এই তোমাদের অধ্যায় 7 থেকে যে ব্যবহারিক জ্যামিতি এখান থেকে যে সম্পাদ্য 2 আছে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এতক্ষণ থেকে আমরা এই জ্যামিতিটি অঙ্কন করলাম। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
সবার জন্য শুভকামনা রইল।